বন্ধুরা এই ভিডিওটা অনেক আগে বানাচ্ছি কারণ উচ্চ মাধ্যমিকের পরের বছর কিন্তু সেমিস্টারে পরীক্ষা হবে এবং 2025 সালে যেহেতু সেমিস্টারের পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিকের সায়েন্স সেমিস্টারে নতুন সিলেবাস প্রতিটি বিষয়ের কিন্তু পিডিএফ আমাদের হাতে এই মুহূর্তে হাজির হয়েছে এবং আমরা চেষ্টা করছি প্রতিটি ছাত্রছাত্রীর কাছে পৌঁছে যাওয়ার। সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, উচ্চ মাধ্যমিক হোক, মাধ্যমিক হোক, ক্লাস 11 হোক, আমরা আজকের এই ভিডিওতে একদম তোমাদেরকে বলে দেবো ভিডিওর প্রথমে, যারা আর্টস বা কমার্স নিয়েছো বা নিতে চলেছো তারা এই ভিডিওটা দেখো না, যারা সায়েন্স নিতে চলেছো তারা এই ভিডিওটা দেখো, কারণ উচ্চ মাধ্যমিক সায়েন্স সেমিস্টারের নতুন সিলেবাস প্রতিটি বিষয়ের পিডিএফ সহকারে তোমাদের আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দিয়ে দেবো। সম্প্রতি প্রকাশ করা হয়েছে উচ্চ মাধ্যমিকের মাধ্যমিক স্তরের সেমিস্টার সিস্টেমের সম্পূর্ণ সিলেবাস, অর্থাৎ ক্লাস 11-এর 12-এ যে সকল ছাত্রছাত্রীরা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়ে নতুন একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের নতুন সিলেবাস দিতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বন্ধুরা, যারা 2024 সালের রেজাল্টের জন্য অপেক্ষা করছো তাদের মধ্যেই অনেকেই কিন্তু তোমরা সায়েন্স নেবে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। সায়েন্স নেবে তাদের জন্য আজকের এই ভিডিওটা, বারবার বলছি, যাদের সায়েন্স নেবে না তারা কিন্তু ভিডিও ছেড়ে বেরিয়ে যাও। এবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেমিস্টার পদ্ধতিতে, প্রতি বছর 2টি সেমিস্টারে হবে, 2 বছরে মোট 4টি সেমিস্টারে পরীক্ষা হবে। তো বন্ধুরা, সেমিস্টার সিস্টেমের যে সিলেবাস রয়েছে উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের, উচ্চ মাধ্যমিকের বিজ্ঞানে কী কী বিষয় রয়েছে প্রথমেই জেনে নিই। ফিজিক্স রয়েছে, তারপরে কেমিস্ট্রি রয়েছে। ফিজিক্স মানে হচ্ছে পদার্থবিদ্যা, কেমিস্ট্রি মানে হচ্ছে রসায়ন বিজ্ঞান বা রাসায়ন, ম্যাথামেটিক্স মানে জানো সকলে অঙ্ক, বায়োলজি মানে জীববিদ্যা, কম্পিউটার সায়েন্স রয়েছে অর্থাৎ কম্পিউটার সায়েন্স তো তোমরা সকলে জানো, কম্পিউটার বিজ্ঞান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে একটি নতুন সাবজেক্ট কিন্তু তোমাদের অ্যাডেড হচ্ছে এবং তারও সিলেবাস কিন্তু পিডিএফ সহকারে এখানে আমরা পেয়ে গিয়েছি। ঠিক আছে, এছাড়া ডেটা সায়েন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সিলেবাসে কিন্তু নতুন অ্যাড হচ্ছে, কারণ ডেটা সায়েন্স আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটাকে এআই বলা হয় সেটা কিন্তু প্রচুর 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 এই মুহূর্তে চাহিদা, সেই কারণে এই দুটোকে ক্লাস 11-12-এ আনা হচ্ছে সায়েন্সের সিলেবাসে। এছাড়া স্ট্যাটিস্টিক্স থাকছে, স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে রাশি বিজ্ঞান। এছাড়া থাকছে নিউট্রিশন বা পুষ্টি বিজ্ঞান, এই নিউট্রিশনটাকে সায়েন্সের মধ্যে এবছর অ্যাডেড করা হয়েছে। তার মানে বুঝতে পারছো, টোটাল 1 2 3 4 5 6 7 8 9টি বিষয় কিন্তু তোমাদের সায়েন্স বিভাগে এবছর অ্যাডেড করা হয়েছে। এবার যে স্কুলে যেরকম সাবজেক্ট হবে সেরকম নেবে, বাট সায়েন্সের মধ্যে ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 4টে কিন্তু কমন থাকে, কম্পিউটার সায়েন্স তো এইগুলো কিন্তু 5টা কিন্তু কমন থাকে। এছাড়া কিন্তু নিউট্রিশন, স্ট্যাটিস্টিক্স, ডেটা সায়েন্স কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো কিন্তু নতুন অ্যাড করা হয়েছে। এগুলোরও সিলেবাস এবং সমস্তটার সিলেবাস তার যে লিঙ্ক আমি কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্স সহ আমাদের ভিডিওর যে কমেন্ট সেকশন রয়েছে ফার্স্ট কমেন্টেই লিঙ্কটা পিন করে দিচ্ছি। ভিডিওটা পাবলিক হলে তোমরা সকলেই কিন্তু দেখে নেবে এবং এই ভিডিওটা দেখে প্রচুর 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 শেয়ার করবে। বন্ধুরা, সাবস্ক্রাইব করে রাখবে এরকম আর্টসের এবং কমার্সের সিলেবাস পেয়ে যাওয়ার জন্য।